হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ সাজিদ হোসেন। আহ, আজকে আমরা দেখব ইফ বেসিকের কিছু কাজ। ফার্স্টে ইফ বেসিকের প্রথম কাজ হচ্ছে সিম্পল ইফ। সিম্পল ইফের মধ্যে আমরা দেখব কিছু কন্ডিশন আছে। একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে যদি ক্লায়েন্ট 20-এর অধিক হয় তাহলে বোনাস পাবে, আর যদি না হয় তাহলে বোনাস পাবে না। অনুযায়ী আমরা এখন তাদের বোনাস বের করব। ওয়াল ফর্মুলা সাম ইফ ইফ লজিক টেস্ট হচ্ছে যদি তোমার ক্লায়েন্টের সংখ্যা 20-এর অধিক হয়, 20-এর অধিক হয় তাইলে হচ্ছে ভ্যালু ইফ ট্রু, তাহলে হচ্ছে ইয়েস হবে, সে বোনাস পাবে। আবার ভ্যালু ইফ ফলস, যদি ফলস হয় তাহলে সে বোনাস পাবে না। কমপ্লিট এটা জাস্ট আমরা এখন এটা কর্নার ধরে নিচে নিয়ে আসবো। ওকে, দেন আমাদের সাথে মিলে গেছে। যদি ক্লায়েন্টের সংখ্যা 20-এর অধিক হয় তাহলে সে বোনাস পাবেন, অন্যথায় নয়। দেন আমরা ইফসে আসি। ইফসে হচ্ছে একাধিক কন্ডিশন থাকবে। একাধিক কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে যদি ক্লায়েন্টের সংখ্যা 40-এর অধিক হয় তাহলে বোনাস পাবে 4000, যদি 20-এর অধিক হয় তাহলে পাবে 1000, যদি 20-এর সমান বা কম হয় তাহলে কোনো বোনাসই পাবে না। তাহলে আমরা কাজ করি ফর্মুলা দিয়ে। লজিক টেস্ট হচ্ছে যদি আমার ক্লায়েন্টের সংখ্যা 40-এর বেশি হয় তাইলে সে পাবে 4000 টাকা বোনাস। যদি ক্লায়েন্টের সংখ্যা 20 হয় তাহলে সে পাবে 1000 টাকা। যদি ক্লায়েন্টের সংখ্যা 20-এর চেয়ে কম বা সমান হয় তাহলে সে কোনো বোনাসই পাবে না, তার মানে সে পাবে 0। ব্র্যাকেট শেষ করলাম, এন্টার। তাহলে আমাদের কন্ডিশনের সাথে মিল আছে কিনা আমরা দেখবো। এখন নিচে নিয়ে আসি। যদি ক্লায়েন্টের সংখ্যা 40-এর অধিক হয় তাহলে পাবে 4000, যদি কম হয় তাহলে পাবে 20-এর অধিক হলে 1000, আর যদি 20-এর কম বা সমান হয় তাহলে পাবে 0। দেন আমরা আসি নেস্টেটিভে। নেস্টেটিভ বলতে আমাদের ক্লায়েন্ট এবং রেটিং দুইটা মিলতে হবে আমাদের কন্ডিশনের সাথে। যদি আমরা কন্ডিশন এইভাবে সেট করি, কন্ডিশন যদি হয় আমার ক্লায়েন্টস যদি হয় 20-এর অধিক এবং রেটিং যদি হয় 5-এর অধিক তাহলে সে হচ্ছে বোনাস পাবে। তাহলে ওভাবে কাজ করি আমরা। দেখি ইকুয়াল ইফ, যেহেতু এর মধ্যেই আবার আছে তাহলে আমাদের এন্ড আনতে হবে। এন্ড লজিক টেস্ট হচ্ছে যদি ক্লায়েন্টের সংখ্যা 20-এর অধিক হয় এবং আমার রেটিং যদি 5-এর অধিক হয়, শেষ করলাম, তবে সে কি পাবে? বোনাস পাবে। তাহলে আমরা এটাকে ইয়েস দিয়ে লিখব। আর যদি ফলস হয় তাহলে হবে নো। ব্র্যাকেট শেষ করলাম, এন্টার। কর্নার ধরে নিচে নিয়ে আসছি। আমাদের কন্ডিশনের সাথে মিলছে। সাম ইফ এবং সাম ইফ ইউজ করা হয় যখন কন্ডিশন একটা থাকবে, আর সাম ইফ করা হবে যখন ক্রাইটেরিয়া আমার 1-এর অধিক থাকবে। তখন যখন আমাদের ক্রাইটেরিয়া একটা থাকবে
তখন আমরা কীভাবে বলবো, লিখি ইকুয়াল সামিফ, সামিফ রেঞ্জ হচ্ছে আমার কোয়ান্টিটি, কমা আমার ক্রাইটেরিয়া হচ্ছে, সরি, রেঞ্জ হচ্ছে প্রোডাক্টের রেঞ্জ, আমার ক্রাইটেরিয়া, কমা আমার কোয়ান্টিটি, দেন আমরা শেষ করি এটা। আমাদের যেহেতু অলিভস চাইছে ওটার কোয়ান্টিটি হচ্ছে 4715। এখন আমরা জাস্ট স্পেসিফিক্যালি জানতে চাইবো স্পেনের অলিভ কয়টা, তার মানে আমাদের এখানে ক্রাইটেরিয়া হচ্ছে একাধিক, তাহলে আমাদের এখানে সাম ইফস ইউজ করা লাগবে। সাম ইফস প্রথম হচ্ছে সাম রেঞ্জেস, তাহলে আমাদের কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, যত কোয়ান্টিটি আছে সবগুলো সিলেক্ট করলাম। ক্রাইটেরিয়া ওয়ান রেঞ্জ হচ্ছে যেহেতু আমাদের প্রোডাক্ট, তাই আমরা প্রোডাক্টগুলোকে সিলেক্ট করলাম। দেন আমাদের প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্ট হচ্ছে অলিভস, এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, যেহেতু কান্ট্রিগুলোই আমার ক্রাইটেরিয়া রেঞ্জ টু, সবগুলো সিলেক্ট করলাম। ওকে, দেন আমার কান্ট্রি ব্র্যাকেট শেষ করলাম, এন্টার। দেন আসি অ্যাভারেজের মধ্যে, অ্যাভারেজ, সাম অ্যাভারেজ ইকুয়াল টু অ্যাভারেজ ইফসে গেলাম। দেন হচ্ছে অ্যাভারেজ রেঞ্জেস কোয়ান্টিটিগুলা, কোয়ান্টিটি, দেন ক্রাইটেরিয়া ওয়ান রেঞ্জ প্রোডাক্ট, দেন আমার ক্রাইটেরিয়া ওয়ান, then criteria 2 ranges country, comma criteria 2, okay, এটাই হচ্ছে আমাদের সামিফস এর এভারেজের মধ্যে। ওয়াইল্ড কার্ড সামিফস এর মধ্যে হচ্ছে আমার ক্রাইটেরিয়া দুইটা আছে, একটা হচ্ছে অলিভস আর একটা হচ্ছে স্পেন। মূলত এটা করা হয় যেহেতু আমার ক্রাইটেরিয়ার মধ্যে যদি কোনো একটা স্পেসিফিক্যালি জানতে চাই, যেমন এখানে স্পেন লেখা আছে কিন্তু অর্ডার আইডির মধ্যে লেখা আছে স্পেন দিয়ে স্পেস দিয়ে 00 বা নিউমেরিক্যাল কিছু বা অ্যালফাবেট কিছু অতিরিক্ত কিছু যদি থাকে, তাহলে তার থেকে স্পেসিফিকভাবে জানার জন্য আমরা ওয়াইল্ড কার্ড ব্যবহার করব। ওয়াইল্ড কার্ডের মধ্যে ফার্স্টে আমরা লিখব ক্রাইটেরিয়া সামিফস, সাম রেঞ্জেস হচ্ছে কোয়ান্টিটি, দেন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে অলিভস, দেন ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রোডাক্ট, হচ্ছে ranges, comma criteria ranges, comma criteria, comma then হচ্ছে আমার সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ, দেন হচ্ছে inverted comma star, inverted comma and then our second criteria, then again and inverted comma star, inverted comma শেষ করলাম। এই হচ্ছে আমার ওয়াইল্ড কার্ড সামিফস। যদিও এখানে স্পেনের পাশে 001, দেন স্পেনের আগে সাফিক্স এন্ড প্রিফিক্স টাইপের অনেক কিছু অ্যাড করা আছে, তারপরও আমরা এক্সেল এটাকে খুঁজতে সক্ষম হয়েছে। তো এভাবে আমরা
ওয়াইল্ড কার্ড, ইফ, সামিফের কাজ করতে পারি। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।